আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন। সঠিক মানুষের মূল্যায়ন কখনো হয় না। আপনি বলছেন যে সঠিক মানুষের মূল্যায়ন কখনো হয় না। আপনি তো একজন চলচ্চিত্র পরিচালক, তাহলে আপনার মনে এরকম একটা প্রশ্নের প্রস্ফুটন কেন হলো একটু বলবেন? আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বিশ্লেষণ করছি। বলুন। সঠিক মানুষ তার সংজ্ঞা কি? সে তার নিষ্ঠা, ত্যাগ, পরিশ্রম দিয়ে দেশকে সেবা করবে। কখনো আনন্দ, কখনো বার্তা, কখনো লেখা, বিভিন্ন মাধ্যমের দ্বারা দেশে দেশমূলক কাজ করবে। সে দেশকে সেবা করবে। ঠিক। ধরুন একটা চাষি, সে কত কষ্ট করে একটা চারা গাছ বীজ বপন করলো। সে ধান হোক কিংবা গম হোক, দিন রাত পরিশ্রম করে তাকে বড় করলো। বাজারে সেটা বিক্রি হলো। তার মাঝে একটা ব্র্যান্ড এলো। ব্র্যান্ড এসে সে সেটাকে চাল থেকে, ধান থেকে চাল হলো, কিংবা গম থেকে সুজি হলো, আটা হলো, ময়দা হলো, বিভিন্ন রকম সেই ব্র্যান্ড এসে তার মূল্য নির্ধারণ করলো। অথচ একটা চাষি সে কি পেল? সে কি তার সত্যিকারে মূল্যায়ন পেল? সঠিক দাম পেল? সে যে কষ্ট করে দিন রাত মেহনতি করে তাকে বড় করলো, তাই না? তার কি লাভ হলো বলতে পারেন? বুঝলাম। আপনার কথা তো একজন মেহনতি মানুষ, সমাজের যারা একদম নিম্নবর্গের মানুষ হিসেবে পরিচিত, কিন্তু তারাই তো সমাজকে ভাত দেয়, চাল দেয়, সব দেয়। কিন্তু আপনি তো একজন চিত্র পরিচালক। আপনি একজন চিত্র পরিচালক হয়ে আপনার এমন কি অভিজ্ঞতা হলো যে আপনি এই ধরনের একটা তুলনা টেনে নিলেন? সেই বিষয়ে যদি একটু লক্ষ্যপাত করেন, তাহলে দর্শক জানতে পারবে যে আপনি আসলে কি বলতে চাইছেন। ঠিক আষ্টে পুষ্টে আমার মুখ থেকেই আপনি শুনতে চান, তাই তো? কেন নয়? কারণ একজন চিত্র পরিচালকের অনেকগুলো দিক থাকে। একটা কথা ইংরেজিতে আছে, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। শিপ মানে জাহাজ। সে একজন জাহাজ চালান। তাহলে তাকে কত কিছু ফেস করতে হয় সেটাও তো দর্শক জানুক, তাই না? প্লিজ একটু নিজের মুখ যদি বলেন তাহলে খুব ভালো হয়। আমরা সাধারণত শিল্পী শিল্পী হিসাবে যে সমস্ত মানুষকে পাই, তারা আসলে জানেই না শিল্পী হতে গেলে পড়াশোনা করতে হয়, জানতে হয়, শিখতে হয়। আপনি তো ভালো বোঝেন আমি কি বলতে চাইছি, আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ। কিন্তু ওরা আসলে বুঝতে চায় না। আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছি। আর এটাও বুঝতে পারছি যে বন্দুকটা আপনি আমার ঘরে রেখেই চালাবেন। বেশ। তাহলে একটা কথা বলি আপনাকে। আপনার কথা ধরে আমি বলছি, কারণ আপনি যেটা বলছেন একদম সঠিক কথা বলছেন। আমরা দু রকমের মানুষ পাই যারা অভিনয় করতে আসেন। অভিনয়, অভিমান হচ্ছে সত্য, নয় মানে হচ্ছে না, যা সত্যি নয়। সেটাকেই ফুটিয়ে তুলতে হয়, মানে চরিত্রায়ন নিজের মধ্যে করতে হয়, যাতে সেই চরিত্র দর্শক বিশ্বাস করে। কিন্তু অভিনয় করতে এসে যে শিক্ষার প্রয়োজন, আপনার কথা টেনেই বলছি যে আপনি দু রকম শিল্পী পান, মানুষ পান, শিল্পী নয়। এক হচ্ছে ব্যাক বেঞ্চার্স, ইংরেজিতে বলে, একদম পেছনের সারিতে বসে থাকে বেঞ্চে স্কুলে, পড়াশুনোর নামগন্ধ নেই, শেখার ইচ্ছে নেই,
আর এক রকম মানুষ হয় যারা দেখতে খুব সুন্দর, মেয়ে হলে পাড়ার 10টা ছেলে তার দিকে তাকিয়েছে, হয়তো 10টা ছেলেকে প্রপোজ করেছে, বা ছেলে হলে হয়তো পাড়ার খুব সুন্দর সুন্দর মেয়েরা তার পেছনে ঘুরেছে, বা এরকমও হতে পারে যে মেয়ে নয় বৌদি বা অনেক কিছু হতেই পারে, মানুষের জীবন বিভিন্ন রকম হয়। তো তারা তাকিয়েছে, হয়তো কোনো না কোনো হিরোর সাথে তার মুখের মিল আছে বা চেহারার মিল আছে, সে মনে করেছে ও পারলে তো আমিও পারি। কিন্তু সে জানে না ক্যামেরা যখন চলে তার আগে কি হয়, দ্য প্রি প্রোডাকশন, স্ক্রিপ্টিং, স্ক্রিপ্টের সাথে সাথে এক একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে গেলে কি কি করতে হয় জানে না। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সে ডায়লগ বলতে পারে না, তারপর তো ডাবিং শুনলে পরে সে কেঁদেই ফেলবে। আবার অনেক অনেক ক্ষেত্রে হয় এরকম জিনিস, বললাম না ব্যাক বেঞ্চার্স, তারা মনে করে জীবন আরও কিচ্ছু হয়নি, চলো অভিনয়টা ট্রাই করি। হয় না। অভিনয় করতে গেলে পড়াশুনো করতে হয়, অভিনয়টাকে আত্মস্থ করতে হয়, বিকজ অফ সব শিল্পের সংমিশ্রণ হচ্ছে কি অভিনয়, যেখানে গান আছে, নাচ আছে, কবিতা আছে, ডায়লগস আছে, যেখানে নিজের শরীরটাকে সুন্দর করে তৈরি করতে হয়, তার সাথে একটা চরিত্রকে নিজের শরীরের মধ্যে প্রবেশ করাতে হয় এবং তাকে ফুটিয়ে তুলতে হয়। তো এই শিক্ষা না নিয়ে যদি কেউ মনে করে যে আমি অভিনেতা হয়ে যাব, যে সাহিত্য জানে না, যে আমাদের বাংলা ছায়াছবির ইতিহাস জানে না, তাকে তো জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে, তারপরেই তো সে তৈরি হবে। একটা জ্বলন্ত লোহাই আগুনে পোড়ার পরে লাল হয়, তাকে হাতুড়ির অনেক মার সহ্য করতে হয়, তারপরে সে দা হয়, কুড়াল হয়। একটা সোনাকেও আগুনে গলানোর পরেই সে একটা খুব সুন্দর অর্নামেন্টস তার তৈরি হয়। একটা পাথর তাকে ছেনে দিয়ে কাটার পরেই সে একটা মূর্তিতে পরিণত হয়। কিন্তু সেই সময়টা কে দেবে? কেউ দেবে না। সবাই যে আমি আজকে আসবো, কালকে আমি ফেমাস হয়ে যাব, আমি লাইম লাইট পেয়ে যাব, হয় না। সময় দিতে হবে, নিজেকে হয় লোহা, নয় সোনা, নয় পাথরে পরিণত করতে হবে, তারপরে গিয়ে তুমি একজন শিল্পীতে রূপান্তরিত হবে। গহনার মূল্য এমনি বেশি হয় না। একটা কুড়ুল একটা অত বড় পাইন গাছকে এমনি কাটতে পারে না। একটা পাথর শুধু শুধুই একটা দেবতার মূর্তিতে পরিণত হয় না, তার জন্য নিষ্ঠা দরকার, সময় দিতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। কি বলেন? আমি কি আপনার মনের কথাগুলো বলতে পারলাম? এবার আপনি কিছু বলুন। আর দরকার সততা, নিষ্ঠা, ধৈর্য। সেটা কজনই বা বোঝে? এখন তো রোজ স্টুডিও পাড়ায়, অফিসে ছেলে মেয়েদের লাইন লেগে যায়, অভিনেতা অভিনেত্রী হবে, কিন্তু তারা জানেই না তাদের মধ্যে ধৈর্যই নেই। যে কোনো প্রফেশনে, ডাক্তার হন, ইঞ্জিনিয়ারিং হন, উকিল হন, যাই হোক, সময় দিতে হয়। কিন্তু অভিনয় আজ বাদে কাল, স্যার আমি ক্যারেক্টারটা পাচ্ছি তো, আমার স্বপ্ন আমি হিরোইন হব। এটা এক মানুষের ধারণা। আমার কথা হলো, সব কিছুর আগে সঠিক তাকে মানুষ হতে হবে, আগে ভালো মানুষ হতে হবে, আর নিষ্ঠার মধ্যে সততা থাকতে হবে, তাই নয় কি? একদম ঠিক, একদম ঠিক। ইফ ইউ ক্যান বি এ গুড হিউম্যান বিং, देन यू कैन बी ए गुड आर्टिस्ट। हिंदी में एक बात है, जरा गान गाए, अगर तुम्हें तानसेन बनना है तो पहले कानसेन बनो। প্রথমে শিক্ষা গ্রহণ করো, তাহলেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। আর অভিনয়
সমগ্র শিল্পের মিশ্রণ। তাই আশা করব তোমরা আমাদের এই স্যারের কথাগুলো বুঝবে। আসল বাস্তবটা কজনই আর বোঝে বলুন? নোবডি। সব রাতারাতি বড় হতে চায়। কিন্তু এর মধ্যে আপনি কাউকে খুঁজে পাবেন যে বোঝে, যে হতে চায়। হয়তো হাজারে একটা, শয়ে একটা। ইয়েস, হ্যাঁ, সব মানুষ সমান হয় না। সেই আশাতেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই আশাতেই পথ চলা। এক্স্যাক্টলি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আই ফিল প্রাউড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।